আপনি বারবার তওবা করবেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ মালিক, আমার দ্বারা গুনার কাজ সংগঠিত হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবেন, তাহলে বুঝবেন আপনি রোজা রেখে তাকওয়াবান হয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু 1 মাস রোজা রাখার পরে যখন ঈদের চাঁদ উঠেছে, আপনার মাথায় টুপি ছিল, মুখেও দাড়ি ছিল, আছে কি আছে না? 1 মাস দাড়ি রেখেছেন, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, মুখে দাড়ি ছিল, রাসূলের সুন্নাতগুলো মেনেছেন, মসজিদে নামাজের প্রথম কাতারে আপনাকে পাওয়া গিয়েছে। ঠিক কিনা বলেন? প্রতিদিন আপনি 4-5টা করে সিগারেট খান, বিড়ি খান, কিন্তু রমজান মাসে একটাও খান নাই। ঠিক কিনা বলেন? আপনি 1 মাস রোজা রাখার পরে যদি আপনি আপনার হাত থেকে সিগারেটের প্যাকেটটা ছুঁড়ে দিতে পারেন, ফেলে দিতে পারেন, তাহলে বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন। আপনি কখন বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন? আপনার চোখের সামনে যদি কোনো হারাম জিনিস আসে, কোনো বেগানা মহিলার ছবি, কোনো পিকচার যদি আপনার সামনে আসে, সেই পিকচারের দিকে যদি আপনি না তাকান, তাহলে বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন। ঠিক কিনা বলেন? আপনার এই জবান দ্বারা যদি কোনো মানুষ কষ্ট না পায়, তাহলে বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন। আপনার হাত দ্বারা যদি কোনো মানুষ কষ্ট না পায়, তাহলে বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন। আমি যেই কথাগুলো বললাম, এই কথার সাথে যদি আপনার মিল থাকে, তাহলে আপনি তাকওয়াবান হয়েছেন। আর 1 মাস রোজা রাখার পরে আপনি 1 মাস সিগারেট খাওয়া বন্ধ রেখেছিলেন, যে দিন থেকে ঈদের চাঁদ উঠেছে, ঈদের ঘোষণা হয়েছে, সেই দিন থেকে আপনি জনমের সিগারেট খাওয়া শুরু করছেন। আশেপাশের মানুষ জিগায়, ভাই 1 মাস তো ঠিকই সিগারেট খাওয়া বন্ধ রাখছিলেন, এখন এত সিগারেট কেন খান? বলে 1 মাসে একটা কাজা কাফারা আদায় করতেছি। সমাজে এমন মানুষ আছে কি আছে না? যাদেরকে 1 মাস মসজিদে দেখছেন, এখন আর তাদেরকে মসজিদে পাবেন না। হ্যাঁ, তাদেরকে ওক্তিয়া নামাজে পাবেন না, ফজরের নামাজে পাবেন না, মাগরিবের নামাজে পাবেন না। ঠিক কিনা বলেন? রমজান মাস আসলে একটা টুপি লাগায় আর একটা পাঞ্জাবি লাগায় না, ভান ধরে। এটা কি ধরে? ভান ধরে। আপনি তখনই বুঝবেন আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যখন আপনি 1 মাস ইবাদত করার পরে বাকি 11 মাস যদি আপনার ইবাদতের অভ্যাস গড়ে ওঠে, তাহলে বুঝবেন আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশে কিছু সিজনাল মুসল্লি আছে, যারা 1 মাস রোজা রাখে, নামাজ পড়ে, ওরা হলো সিজনাল মুসল্লি। কি মুসল্লি? সিজনাল মুসল্লি। 1 মাস রোজা রাখে, বাকি 11 মাস খবর নাই, মসজিদে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আবার কিছু মুসল্লি আছে, মাসে 4 দিন মসজিদে যায়। কোন দিন? আরে ভাই কথা বলেন, কোন দিন? তাও কোন সময় যায় জানেননি? 1টা 25-এ যায়, মসজিদের ভিতরে জায়গা পায় না, ওই বারান্দায় দাঁড়ায় ছোট ছোট বাচ্চাগুলোকে ঠেলাঠেলি করে। ওরা কাতারে দাঁড়ায়, ওদের কান দিয়ে, তোরা যা, তোকে নামাজ পড়া লাগবো না, তোরা পিছনে যায়। কি নামাজি? 1টা 25-এ এসে। ঠিক কিনা বলেন? আবার যখন ইমাম সাহেব সালাম ফিরায় 2 রাকাত পড়ার পরে, মনে হয় পারলে একজনের ঘাড়ের উপর আরেকজন লাফ দিয়ে পড়ে, টুপিটা হাতে নিয়ে একেবারে শার্টটা খোলাইয়া লুঙ্গিটা লেসরাইতে বাড়িতে যায়, পুরা রাস্তা পরিষ্কার করতে এসে। 2 রাকাত পড়া নামাজ শেষ। আর যদি ইমাম সাহেব একটু খুতবা লম্বা করে, বয়ান একটু বেশি করে, চোখ বড় বড় করে তাকায় যে হুজুর এত ওয়াজের দরকার কি? তোমার দরকার নয়, মুমিনের ঠিকই দরকার আছে। ঠিক কিনা বলে? এই সিজনাল মুসল্লিরা, এলাকায় এমন মুসল্লি আছে কি আছে না? আছে না? 1 মাস খুব মুসল্লি, বাবারে কি ভাবসা, এখন আর খবর নেই। এতদিন ফজরের নামাজে প্রতিটা মসজিদ ভরে গেছে, রমজানও শেষ, এখন 4 জন 5 জন 3 জন, কপাল খারাপ হইলে ইমাম আর মুয়াজ্জিন। ঠিক কিনা বলেন?
ইমাম আর মুয়াজ্জিন, মসজিদে মুসল্লি নাই। রমজান মাস, এক মাস ইবাদত করে মনে করেছো জান্নাত কামাই করে ফেলেছো, এত সোজা না, এত সোজা না। এক মাসের ইবাদত দিয়ে জান্নাতে চলে যাওয়া এত সোজা না। এক মাসের ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। এক মাস যদি ইবাদত করে জান্নাতে যাও, তাহলে এক মাসই ভাত খাও, বাকি 11 মাস না খেয়ে থাকো, ঠিক কিনা বলেন? সুতরাং আমি আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে ভালোবাসেন। তাহলে আপনি তাকওয়াবান কিভাবে হবেন? যেভাবে করে আপনি রমাদানুল মুবারকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছেন, এখনো যদি 5 ওয়াক্ত সালাত আপনি জামাতের সাথে আদায় করতে পারেন, মসজিদে যে আগের কাতারে বসতে পারেন, তাহলে বুঝবেন আপনার ইবাদত রবের দরবারে কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? রবের দরবারে কবুল হয়েছে। সিগারেট খাওয়া যদি ছাড়তে পারেন, সিগারেট খাওয়া এখন ধুমায় খায়, ধুমায়া 1 মাসেরটা পুরো একেবারে রিকভারি করতেছে, ধুমায় খাচ্ছে। রমজান মাসে খান নাই, এখনো সিগারেট খাওয়া। অনেকে আবার হুজুর সিগারেট খাওয়া বলে মাকরু। কি ফতোয়া? সিগারেট খাওয়া কিসের মাকরু? সিগারেট খাওয়া হারাম, হারাম। কারণ এই সিগারেট খেতে খেতে মুখ থেকে গন্ধ হয়, যেই মুখে গন্ধ হয় ওই মুখের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ফেরেশতারাই তার কাছে আসেন। আপনি জানেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি জানেন ফজরের সময় যে কোরআন পড়া হয়, তাহাজ্জুদে যে কোরআন পড়া হয়, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ওই তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসে। আপনার জবানের কাছে যে ফেরেশতারা বসে থাকে, এখন আপনার মুখে যদি সিগারেটের গন্ধ কয়, গাজার গন্ধ কয়, ইয়াবার গন্ধ কয়, ফেন্সিডিলের গন্ধ কয়, ফেরেশতারা হলো পবিত্র, ঠিক কিনা বলেন? তারা হলেন পবিত্র, তারা কখনো অপবিত্রতার কাছে যায় না। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে আসবা না। কাঁচা পেঁয়াজ আল্লাহ রাসূল খেতে নিষেধ করেছে, যে তোমরা যদি কাঁচা পেঁয়াজ খাও, কাঁচা পেঁয়াজ খেলে মুখ থেকে একটা গন্ধ আসে, বিশ্রী গন্ধ আসে কি আসে না? আল্লাহ রাসূল কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ করেছেন, যে খেয়ে মসজিদে আসবা না, ভালো করে মিসওয়াক করবা, পবিত্র হবা, ভালো করে কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে তুমি তোমার মুখটাকে ক্লিন করবা, তারপরে সুন্দর করে ওযু করে মসজিদে আসবা। তো আপনি সারাদিন সিগারেট খাচ্ছেন, আপনার মুখে যেই গন্ধ, ফেরেশতারা আপনার কাছে আসবে? হ্যাঁ, একটা যে লোক প্রতিদিন সিগারেট খায় তার কাছে তো দাঁড়ানোই যায় না, ঠিক কিনা বলেন? তার হাতের থেকেও গন্ধ, সে যেটা ধরে সেটাই গন্ধ। সুতরাং আপনারা কেউ রাগ করবেন না, কষ্ট পাবেন না, যেটা হক কথা, যেটা বাস্তব সেটা আমি বলছি। আপনি 1 মাস সিগারেট খান নাই, বাকি 11 মাস যদি এই সিগারেট বর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। 1 মাস বাংলা সিনেমা দেখেন নাই, ঠিক না? সব চায়ের দোকানের সিনেমা গুলো বন্ধ ছিল, টেলিভিশন। এখন তো বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকানে একটা মিনি সিনেমা হল হয়ে গেছে, মিনি সিনেমা হল। 1 মাস এই চায়ের দোকানে সিনেমা চলে নাই, বাকি 11 মাসে যদি আপনি সমস্ত নাটক ফাটক অশ্লীল সিনেমা যদি না দেখেন, আপনি 11 মাস যদি এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে বুঝবেন রবের দরবারে আপনার ইবাদত কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, বলতে পারেন হুজুর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাকওয়াবান হইলাম, ছেড়ে দিলাম, বিনিময়ে রব কি দিবেন? আপনি রবের কাছে কি চান, যা চান রব তাই দিবে। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মধ্যে ছোট্ট একটা দেওয়া, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিবেন। তার মধ্যে একটা ছোট্ট নিয়ামত হলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি তাকওয়াবান পরহেজগার হওয়ার কারণে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কিসের ব্যবস্থা?
দুনিয়াতে এত মারামারি কাটাকাটি হানাহানি তো শুধু খাওয়া দাওয়া পয়সা পাতির জন্যই। কথা বলেন, সে তারে গুলি করে, সে তার মাথা ফাটায়, ঠিক না? অমুক বাড়ির মানুষ অমুক বাড়ির উপর হামলা করে, অমুক দলের লোক অমুক দলের লোকের উপরে হামলা করে। কথা বলেন, শুধু আধিপত্য আর টাকা পয়সা অর্থের কারণে, আর কিছু না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, দুনিয়ার দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে না। তুমি তাকওয়াবান হওয়ার কারণে, পরহেজগার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। বলছেন, বলুন সুবহানাল্লাহ। আরো মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআনের কথা বিশ্বাস হয় কি হয় না? যদি না হয় আপনার ঈমান নাই, আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি তাকওয়াবান হও, পরহেজগার হও, মুত্তাকিন হও, তুমি আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো, আমাকে ভয় করে দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বিশ্বাস হয় না? হ্যাঁ, রব বলে, বান্দা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা ভরসা করি কার উপর? আমরা তাওয়াক্কুল করি কার উপর? আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছেড়ে দেন, আপনার জন্য আল্লাহ এমন জায়গা থেকে টাকা ব্যবস্থা করবে আপনার কল্পনায়ও নেই। আপনি এমন বিপদে পড়ছেন, ডানে বামে সামনে পিছনে কাউকে পান না, আপনি কাউকে না পেতে পারেন, আপনি হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হয় না। মুমিনের জন্য একজন আছে, সে কে? জোরে বলেন, কে? সারা পৃথিবীর মানুষ আপনাকে ছেড়ে দিতে পারে, ধোঁকা দিতে পারে, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কোনোদিন আমাদেরকে ছেড়ে দেন না। তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। রব বলে, বান্দা তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো, আমার জন্য কোরবানি করো, আমার জন্য মিটায় দাও, আমি আল্লাহ তোমার চোখে শীতল করে দিব, তোমার কলিজাকে ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, তাহলে আসুন আমরা সমস্ত গুনাহ ছেড়ে দিব। কোন গুনাহ, ঈদের দিন গতকালকে আজকে পর্যন্ত দেখলাম ওরা পিকআপ ভ্যানের ভিতরে বড় বড় বক্স উঠায়া অশ্লীল গান বাজায় আর ওরা নাচতে থাকে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আফসোস, কষ্ট হয়। যুবক, তুমি একটি মাস রোজা রেখেছো, রোজাও শেষ, যুবকদের নামাজও শেষ, ঠিক কিনা বলেন? রোজাও শেষ, যুবকদের ইবাদতও শেষ। আসলে এগুলো ইবাদত করা না, একটা মাস আল্লাহকে ধোঁকা দেওয়া। যারা বাকি 11 মাস ইবাদত করে না, আল্লাহর হুকুম মানে না, তারা এক মাস ইবাদত করে আল্লাহকে খুশি করতে চায় না, আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলে, তুমি আমাকে ধোঁকা দাও না, বরঞ্চ তুমি তোমার নিজেকেই ধোঁকা দিচ্ছ, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে রমাদানুল মুবারকের যেদিন রোজা শুরু হয় ওই দিন রোজাও রাখে, তারাবিও পড়ে, 2-4টা রাখার পরে আর মাঝখানে 20-25টার খবর নাই, আবার লাস্টের দিনে এসে হাজির হয়। কি ব্যাপার? মসজিদে 2-4 দিন দেখলাম, পুরা 2 সপ্তাহ নাই। ভাই, প্রথম 2টা রাখুম আর লাস্টের 2টা রাখা, চতুর্দিক থেকে রোজারে বান দিব, বান রোজারে আটকাইব, যাতে আল্লাহ আমাকে মাফ করে দিতে বাধ্য হয়, কারণ আগেও পিছেও মাঝখানে নাই। তাহলে আল্লাহ কই যাবে, আমাকে মাফ করবে? নাউজুবিল্লাহ বলেন। এতই সোজা? এই সমস্ত চালাকি ফালাকি রবের সাথে চলবে না, ঠিক কিনা বলেন? এই সমস্ত চালাকি করে বাঁচা যাবে না। যেভাবে করে মাহে রমাদানুল মুবারকের প্রতিটা মসজিদ ভরে গেছে, এখনো 5 ওয়াক্ত সালাতে প্রতিটা মসজিদ ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা এইভাবে ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ। মাহে রমাদানুল মুবারকে যেভাবে করে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন, বাকি 11 মাস এভাবে কোরআন পড়বেন। মাহে রমাদানুল মুবারকে যেভাবে দান করেছেন, এভাবে দান করার অভ্যাস গড়ে তুলবেন। বাকি একটা মাস আল্লাহ আমাদেরকে কেন ট্রেনিং দিয়েছেন? কারণটা কি? ট্রেনিং দেওয়ার কারণ হলো যাতে ওই ট্রেনিংটা আমরা পুরা বছরটা বাস্তবায়ন করতে পারি।
যে সেনাবাহিনী যারা ডিফেন্সে চাকরি করে, সেনাবাহিনী ট্রেনিং তো আর পুরা 30 বছরের চাকরি জীবনে 30 বছরই করে না, করে প্রথম যখন সেনাবাহিনী ভর্তি হয় সেনাবাহিনীতে তাদেরকে 1, 2, 3, 4 বছর কঠোরভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ওই 3-4 বছরের ট্রেনিং দিয়া তারা 30 বছরের চাকরি জীবন শেষ করে। ঠিক কিনা বলেন? 30 বছরের চাকরি জীবন শেষ করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আমাদেরকে একটা মাস মাহে রমাদানুল মুবারক কেন দেন? যাতে করে আমরা গুনাহ থেকে বেঁচে, নাফরমানি থেকে বেঁচে আমরা পরহেজগার হতে পারি, মুত্তাকিন হতে পারি, আমরা আল্লাহ তাআলার প্রিয় থেকে প্রিয় বান্দা হতে পারি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানুল মুবারক দিয়েছেন। সুতরাং বাকি 11 মাস আমরা রমাদানের মতোই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, কোরআন পড়ব, সকাল সন্ধ্যা জিকির করব, সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আমরা আমাদের পরিবার পরিজনকেও সমস্ত গুনাহ থেকে বাঁচানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে বাকি 11 মাস আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ? আমরা ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? সেই বুকে সাহস। ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মাশাআল্লাহ। وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طيرتم سلام عليكم طبتم فادخلوها خالدين. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. 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 حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. ما شاء الله. حياكم الله بارك الله. وقال لهم خزنتها سلام
جميل جميل. وقال لهم خزنتها سلام. وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله. وقالوا الحمد لله. কমায়ও না, তবে পড়তে পারবো না। সাউন্ড টান দিলে কমাইলে তো পড়তে পারবো না। وقالوا الحمد لله. وقالوا الحمد لله. وقالوا الحمد لله الذي صدقنا وعده. صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء. الله أكبر. ما شاء الله ما شاء الله جميل جدا. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. وقالوا الحمد لله الذي صدق
الله. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله. الله أكبر. ما شاء الله حياك الله بارك الله. وقضي بينهم بالحق وقيل الحمد لله. الله. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. الله أكبر. وقضي بينهم بالحق وقيل الحمد لله. الله. وقضي بينهم بالحق وقيل الحمد لله. وقضي بينهم بالحق وقيل الحمد لله. الله. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أكبر. ما شاء الله ما شاء الله جميل جدا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. الله أكبر. ما شاء الله ما شاء الله حياك الله بارك. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আলহামদুলিল্লাহ আরো ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা আপনাদের কষ্ট হয়েছে? হ্যাঁ, আমি যে তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন, এক একটি হরফের বিনিময়ে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর অর্থ যদি আপনারা জানতেন, এর ব্যাখ্যা যদি আপনারা জানতেন, কলিজা ফেটে যেত, চোখ দিয়ে অশ্রু ঝরত যে আল্লাহ তাআলা এখানে জান্নাতীদের কথা কিভাবে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সেই জান্নাতে আল্লাহ তাআলা আপনাদের মতো যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে রব তার কুদরতি জবান দিয়ে, কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। আপনারা যারা এই মজমায় এই গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনারা ঠকেন নাই, আপনারা জিতেছেন। বলবো কিভাবে জিতেছেন? বলবো আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার পড়েছি। কয়বার? জোরে বলুন, কয়বার? আল্লাহ রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মাহফিলে যত মুসলমান আছেন তত খতমে কোরআনের সওয়াব হয়েছে। সবাই মিলে 1 খতম না, এক একজনে 1 খতম। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমি মাত্র 2-3 মিনিট কথা বলবো। যদি আপনাদের কষ্ট হয় তাহলে এখনই মোনাজাত দিয়ে দিন। কষ্ট হচ্ছে আপনাদের? 2-3 মিনিট কথা বলবো তো ইনশাআল্লাহ। আপনারা অনুমতি দিয়েছেন? হ্যাঁ, আমি মেহমান, আপনারা মেজবান। মেহমানের কদর করা মেজবানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? একে তো আমি মেহমান, আবার দ্বিতীয়ত ঈদের সময়। কিসের সময়? ঈদের সময়। আমাদের ভাই সোহেল ভাই না, ঈদের সময় প্রোগ্রাম করেছে। গতকালকে ছিলাম জয়পুরহাটে। জয়পুরহাটের মানুষগুলো এত পাগল, হুজুর ঈদের সময় আমাদের দেশে আসছেন, আপনার কি মেহমানদারি করব বলেন। আমি বলি আপনারা ধৈর্য ধইরা একেবারে কিংপতন নীরবতা পালন করে কিছু তেলাওয়াত শোনেন, বয়ান শোনেন, এটাই সবচেয়ে বড় মেহমানদারি, ঠিক কিনা বলেন? তো আমি 2-4 মিনিট কথা বলবো, কিন্তু ওঠাউঠি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব, উনি, আমি এখানে বসে প্রায় 40-45 মিনিট বয়ান শুনেছি না? আমি কিন্তু উঠে চলে যাই নাই, এদিক সেদিক করি নাই। কেন করি নাই? সে মেহমান, তাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আমি যে তার বয়ান বসে বসে শুনেছি, আমিও উপকৃত হয়েছি, ঠিক না? তারও ভালো লেগেছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে, পুরাটাই লাভ, লসের কোনো কারবার নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর বান্দারা, আপনারা কোরআনের মজমায় বসছেন, অল্প সময় 2-4 মিনিটে মোনাজাত হয়ে যাবে। আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, মেহমানদারি গ্রহণ করে বাড়িতে যাবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এবার আসেন, 1টি মাস আমরা সিয়াম সাধনা করেছি, ঠিক না? 1টি মাস আমরা মাহে রমাদানুল মুবারাকের রোজা রেখেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রোজা আমাদেরকে কেন দিয়েছেন? 1টি মাস যে আমরা রোজা পালন করলাম, 1টি মাস যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের মাস দিয়েছেন, এই রমাদান দেওয়ার কারণ কি? মাহে রমজানুল মুবারকের মতো এমন বরকত মাস, ফজিলতপূর্ণ মাস, কোরআনের মাস যে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এটার একটা উদ্দেশ্য আছে কি আছে? জোরে বলুন, কি উদ্দেশ্য বলতে পারবেন?
কি উদ্দেশ্য বলতে পারবেন? এই যে একটা মাস রোজা রাখছেন, এটার উদ্দেশ্যটা কি? আরে আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর হুকুম মেনেছেন, ইবাদত করেছেন, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চেয়েছেন, ঠিক না? জান্নাত চেয়েছেন, এটা তো আছেই। মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস রোজা রেখে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি। এটা হলো মূল উদ্দেশ্য। আমরা কি? যাতে তাকওয়াবান হতে পারি, পরহেজগার হতে পারি, মুত্তাকিন হতে পারি। এটাই হলো এক মাস রোজা রাখা মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, এই পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমান আছে। এই পৃথিবীর জমিনে মুসলমানের অভাব নাই, প্রায় 250 কোটি মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই 250 কোটি মুসলমানের মধ্যে যারা সবচেয়ে বেশি তাকওয়াবান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে, পরহেজগারদেরকে, তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা অধিক ভালোবাসেন, অধিক ভালোবাসেন। এবার আসেন মুসলমান তাকওয়াবান কারা, পরহেজগার কারা? যাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, যেই তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। যেই তাকওয়াবানদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গেট, একটা তোরণ নির্মাণ করবেন, যার নাম হলো বাবুর রায়্যান, সুবহানাল্লাহ বলেন। যারা একটি মাস রোজা রেখে তাকওয়া অর্জন করেছে, ওই বাবুর রায়্যান দিয়া তারা সোজা আল্লাহ তাআলার জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি তোমাদেরকে রমাদান দিয়েছি যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। এই রোজা শুধু আমি আল্লাহ তোমাদের জন্যই দেই নাই, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমরা তাকওয়াবান হয়ে যাব, মুত্তাকিন হয়ে যাব, পরহেজগার হয়ে যাব। তাহলে আমরা কিভাবে তাকওয়াবান হব? একটা মানুষ যে তাকওয়াবান এটা বুঝবেন কিভাবে? আপনি নিজেও যে তাকওয়াবান এটা বুঝবেন কিভাবে? এক মাস রোজা রাখার পরে যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, এই কাজা হওয়ার কারণে যদি আপনার কলিজাতি জুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها فنعم